আসসালামু আলাইকুম। যারা আমাদের পৃথিবীতে যুদ্ধ করতেছেন বিশ্ব মোড়ল, যারা মুসলমানের বিরোধিতা অস্ত্র গোলা বারুদ লইয়া কোটি কোটি টাকা খরচ করে যুদ্ধ করিতেছেন, আসলে আপনারা পৃথিবীতে সবচেয়ে বড় বলদ মার্কা। মুসলমানের সাথে অস্ত্র নিয়ে যুদ্ধ করার কোনো প্রয়োজনই পড়ে না। মুসলমানের সামনে 36 পারা কোরআনের আইন সামনে কোরআন ধরাই দেন। মুসলমান যত নেতা আছে পৃথিবীতে আর মুসলমানের বিরোধিতা যারা আছেন, আপনাকেও অনুরোধ, যদি আপনারা আপনাদের প্রতিবেশী পৃথিবীর মানুষকে ভালোবাসো, মানব সেবা পরম ধর্ম, এটা প্রত্যেক ধর্মের বিধানে আছে। বিশ্ব মোড়ল বিজ্ঞান বড় বড় লিডার আপনাদেরকে বলছি, আপনারা আমার কথা না শুনলেও আমার কথা বাতাসে কানে রহিয়া কাজ করে। বুঝতে পারছেন? আমি জগৎবন্ধুর বন্ধু। মুসলমান সোজা করার জন্য কোনো গোলা বারুদ লাগবে না, কোরআন ধরাই দেন। পাকিস্তান দাবি করে মুসলমান রাষ্ট্র গণতন্ত্র, বাংলাদেশ কয় মুসলমান রাষ্ট্র গণতন্ত্র। হ্যাঁ, এই যত গণতন্ত্র মুসলমান নামের দেশগুলো আছে, যারা ইহুদিবাদী মুসলমানের বিরোধিতা, তাদেরকে অনুরোধ করব, আপনাদের সন্তান সঞ্চয় সম্পদ ফ্যামিলি যদি সত্যি ভালোবাসেন, তাইলে মুসলমানের হাতে কোরআন ধরাই দেন। লিডারের কাছে কোরআন ধরাই দিয়া আপনারা বয়ে থাকেন, আরামে দুনিয়াতে চলবেন, কোনো বাতাসই লাগবো না। কারণ মুসলমান সবচেয়ে ভয় পায় কোরআন, গ্যারান্টি সহকারে। তাইলে কেন এত দেশ কোরআনের আইন কেন চলে না? নামে মুসলমান, ইহুদি মাইজা শেষ করে লাইব, মুসলমানের উপরে আঘাত চলবে না। আরে মুসলমান কই? মুসলমানের উপরে আঘাত দিব এরকম ক্ষমতা পৃথিবীতে কোনো জাতি হয় নাই। মুসলমান শব্দ যার দেহে থাকে, মুসলমান হইতে হইলে মান সম্মান অনেক কিছু থাকতে হইব। মুসলমান সত্যিকারে ইমানদার, দুনিয়ার প্রতি কানের নাই, কানের থাকবে পরকাল। মাপ চাই পাপ, সবচেয়ে বড় পাপিষ্ঠর গুণ আল্লাহ মাফ করিয়া দেন। আপনি মাফ করবেন অদাবদ্ধ, চোখের পানি আইতে দেরি। আল্লাহ বলছে গুনাহ মাফ করতে দেরি হয় না। হালাল রুজি, খাদ্য, হালাল পরিধান, মিথ্যা বলি না, সারাদিন যা বলি রাত্রে হিসাব করে মিলাই দেয় কোনো মিথ্যা আছে কি না। ইনকাম না হোক, ওই গাড়িওয়ালা পার্টি ভাড়া করেছে 16,000, ড্রাইভারে কয়েছি 16,000 ভাড়া, আমার লাগবে 1,000। গেলে যাও, না গেলে নাই। গেলে গেল, না গেলে গেলেও লাভ, না গেলেও লাভ। কেমনে? সত্য বলছি, এইটাই লাভ। গেলেও লাভ, না গেলেও লাভ। আর মিথ্যা বললে যদি না যাইতো, ফাও একটা পাপের বোঝা ঘাড়ে বাজতো। ফাও পাপ কামানোর জন্য এখানে আসি নাই। এখানে আসছি কেন আমি জানি, নিয়ে যাব অদাবদ্ধ। আসার আগেই অদা করে আসছি যে পৃথিবীতে যখন আসছি অদা করে আসছি, পৃথিবীর সমস্ত মানুষ লইয়া জান্নাতে ঢুকবো। আল্লাহর কসম, এই চিন্তা আমার কাছে বহুবার আছে, বাস্তব সত্য। মাঝখানে একবার টপ করে ঝুলে গেছিলাম, পরে কয়েক ঘন্টা পরে ঘুরে আইছি। পরে একদিন জিজ্ঞাসা করলাম, প্রশ্ন করলাম নিজেই নিজে, যে কোথায় গেছিলাম, কতদূর গিয়ে আইছি ঘুরা। পরে দেখলাম এক জায়গায় গিয়া ঠেক খাইছি, দরজা নাই, গেট নাই। ওখান থেকে আমাকে বলতে আছে, আপনি অদা করিয়া গিয়াছেন পৃথিবীতে সমস্ত মানুষ লইয়া জান্নাতে ঢুকবেন গেট দিয়া। এটা তো গেট না, ফেরত আসি। এই জন্য বিশ্বাস করি আল্লাহ আল্লাহ বড়, এবং বড়োর কাছে বড় বড় জিনিস চাইতে হইব। কিছু সমস্ত গুণাগুলি ন্যাকে পরিণত করিয়া দেন। আপনি ইচ্ছে করলে সব পারেন, অদাবদ্ধ আল্লাহ। চোখের পানি আইতে দেরি, যা চাইবেন তা পাইবেন। আল্লাহর পরিচয়
আছে, দেখতে চাইলে দেখতে পারবেন। অবশ্যই ইমান অর্থ বিশ্বাস। আমার এই জগৎ চলে আল্লাহর পরিচয়ের উপরে। আমি বহু জায়গায় বলিয়াছিলাম, জান্নাত দেখিয়াছি, জাহান্নাম দেখিয়াছি, ফেরেশতা দেখছি, আল্লাহও দেখছি, দেখতে চাইলে দেখাইতে পারবো। অবশ্যই অবশ্যই গ্যারান্টি সহকারে, ইনশাআল্লাহ।